हाई फ्रेंड्स मंजुश्री होम कुक एंड ब्लग्स থেকে আমি মঞ্জুশ্রী আপনাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো ইলিশ মাছের তেল ঝাল। তাহলে বন্ধুরা আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকের ইলিশ মাছের রেসিপিটা আমি কি মশলা দিয়ে কিভাবে তৈরি করলাম। এই ধরনের যদি ইলিশ মাছের ঝাল থাকে তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর আমার মনে হয় ইলিশ মাছ সবাই পছন্দ করেন, তার সঙ্গে যদি আরও এই রকম একটা রেসিপি থাকে তাহলে কোনো কথাই হবে না, এক থালা ভাত তো অবশ্যই নিমিষে উঠে যাবে। আর ইলিশ মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায়। ইলিশ মাছের কাঁচা ইলিশ এরও রেসিপি হয়, ইলিশ মাছের ঝাল, টক, ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছ সবজি দিয়ে ঝোল, যে যেভাবে পছন্দ করেন সেইভাবে তৈরি করে খেতে পারেন। তাহলে বন্ধুরা এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, তাতে লবণ আর হলুদ হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল নিলাম। সর্ষের তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়ে লো টু মিডিয়ামে রাখবো। এবার এক এক করে এখানে 4 পিস মাছ দিয়ে দিব। দেখুন বন্ধুরা আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। তাহলে এবার মাছগুলোকে মোটামুটি হালকা ফুলকা করে আমি ভেজে নিব, বেশি ফ্রাই করব না, মোটামুটি হালকা করে একটু মাছগুলোকে ভেজে নিব। আমার মনে হয় এমন কোনো বাঙালি নেই যে ইলিশ মাছ পছন্দ করেন না। তাহলে বন্ধুরা দেখুন মাছগুলোকে আমি ভেজে এবার তুলে নিলাম। এবার এখানে কি মশলা দিচ্ছি আপনারা দেখতে থাকুন। যতটা তেল ছিল ওই তেলের মধ্যে প্রথমে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পর এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটাকে একটু ভাজা করে নেওয়ার পর এখানে থেতো করা রসুন দিলাম। 1 চামচ থেতো করা রসুন দিয়ে আবারও আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালো করে এখানে ভেজে নিব। রসুনটা দিলে টেস্টটা ভালো আসে, তাই আপনারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করার সময় রসুন দিবেন। এবার আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম। রসুন, পেঁয়াজ আর টমেটো ভালো করে এখানে ভেজে নিব আমি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লাল লাল করে আমার এখানে পেঁয়াজ, রসুন, টমেটো ভাজা হয়ে গেছে। সঙ্গে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, অবশ্যই চিড়ে দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি সাদা সর্ষে বেটে রেখেছিলাম 1 চামচ, সেই 1 চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম। একেবারে কম মশলা দিয়ে এই ইলিশ মাছের রেসিপিটা আমি আজকে তৈরি করেছি। দারুণ স্বাদের একটা রেসিপি হয়েছিল এবং খুব টেস্টফুল হয়েছিল। তাহলে দেখুন বন্ধুরা এবার আমি একটা খুন্তি দিয়ে ভালো করে সাদা রাইটা বা সাদা সর্ষেটা আমি এইভাবে মিশিয়ে নিলাম একসঙ্গে। এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন, সেই সব বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তাহলে আপনাদের আগে ভিডিও দেখতেও সুবিধা হবে। তাহলে এবার মূল রেসিপিতে ফেরা যাক। কিছুক্ষণ ফুটে আসার পর যে 4 পিস মাছ ভেজে রেখেছিলাম ওই 4 পিস মাছ আমি দিয়ে দিলাম। এবার ওই মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। এতটা জুস থাকবে না, জুসটাকে একটু মেরে নিতে হবে। একটু লবণ কম হয়ে গেছিলো তাই একটু লবণ দিলাম।
হাফ চামচের থেকে আরও অল্প লবণ দিলাম, কারণ আমি রেসিপিতে একেবারেই লবণ দিয়েছিলাম না, মাছে যতটুকু দিয়েছিলাম। আবারও আমি খুন্তি দিয়ে চারধার থেকে নাড়িয়ে নিব। তাহলে বন্ধুরা, আমার ইলিশ মাছের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আজকে ইলিশ মাছের রেসিপিটা কেমন হয়েছে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও বা আমার যে কোনো রেসিপি দেখেন, সেই সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দূরের কাছের বন্ধুবান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে আমার ভিডিওটা সবাই দেখতে পাবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখুন আমার ইলিশ মাছের ঝালটা একেবারেই রেডি হয়ে গেছে। জাস্ট গরম ভাতের সঙ্গে কোনো কথাই হবে না। আমি যেভাবে তৈরি করলাম অবশ্যই আপনারা একবার হলেও এইভাবে তৈরি করবেন। এবার রান্নার পরে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ইলিশ মাছের রেসিপিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটা জামবাটিতে ঢেলে নিলাম। এইভাবে আমার ইলিশ মাছের রেসিপিটা তৈরি হয়ে গেল। তাহলে আজ আসছি, আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে স্টার্ট করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।